এখন এগুলো খাও, তারা ভাত কখন খাবেন? বড় লোকের বাচ্চারই দেখছো, বই টই সব ফিরে ফেলাইতেছে। এই বই শিখছো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম স্যার। স্টুডেন্টরা এখন সব জয়েন করেন, কি করি? সবাই জয়েন করেন আপনাদের। only 25 students joining here. আমার মনে হয় একটা 5 মিনিট ওয়েট করা দরকার। আরো তো অলরেডি 7 মিনিট ওয়েট হয়ে গেছে। আমাদের আগামীকালকে আমাদের ক্লাস পরীক্ষা না, 9:40 নাকি 9:40 দিয়েছিলাম? জি স্যার। এর এক্সামে সিরিয়াস হ্যাঁ বলো। এক্সামে মানে কতটুকু এক্সামে মানে প্রশ্নের মধ্যে থাকবে আর কি? লাস্ট ক্লাস মানে কোন পর্যন্ত বলেছিলাম আপনাদেরকে? সিলেবাস বলিনি স্যার, গামা বিটা ফাংশন পর্যন্ত। গামা বিটা ফাংশন পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। গামা বিটা লাস্ট পর্যন্ত থাকবে। হ্যাঁ 30 মার্কসের কোশ্চেন স্যার। 30 মার্কসের প্রশ্নে কয়টা প্রশ্ন থাকবে? 6টা কোশ্চেন থাকবে, 530। 30 মিনিটের? হ্যাঁ। সাবমিশন টাইম? সাবমিশন টাইম 10 মিনিট। এটা কম হয়ে গেল না স্যার? 10 মিনিট টাইম অনেক অনেক কম। জি স্যার, আমাদের হচ্ছে অন্যান্য ইয়াতে গুলাতে যেগুলো 15 মিনিট দিছিল সেটাতে প্রবলেম হচ্ছিল, দেন পরে 20 মিনিট করা হয়েছে ওগুলাতে। জি স্যার, প্রবলেম হয় স্যার। তাহলে 20 মিনিটের 30 মিনিটের পরীক্ষা যদি 30 মিনিট 20 মিনিট হলে তাহলে তো আর কি বলবো। না স্যার, আমি আপনাকে প্রবলেমটা বলি। অনেকের ক্ষেত্রে মানে আমার নিজের ক্ষেত্রেও যেটা হয়, ছবি তুলে পিডিএফ বানায় সেটা আবার হচ্ছে কম্পিউটারে নিয়ে তারপর আপলোড করতে হয়। তো সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লেগে যায়। ছবি তুলে পিডিএফ মানে কেন? না স্যার, ছবি তুলে পিডিএফ করে মানে ল্যাপটপে নিতে হয় আর কি। কেন দেখলি দেওয়া যায় তো, ছবি অটোমেটিকলি পিডিএফ হয়ে যাবে না? কেন স্ক্যান থেকে? স্যার পিডিএফ হয় কিন্তু আপলোডের সময় ল্যাপটপ থেকে দিতে হয় আর কি। ফোন থেকে একটু সমস্যা হয়, মানে হয় না আর কি। জি স্যার। স্যার আর ফোনে দিলে স্যার রিফ্রেশ হয়ে যায় তো অনেক সময়, পরে চলে যায়, আবার নতুন করে সব ফিল আপ করতে হয়। আসলে অনেকের ফোনের মধ্যে ওই যে এডু মেলটা আর কি করা থাকে না, ওই জন্য আর কি পিসিতে করা থাকে, ওই জন্য ভাই দেওয়া থাকলেও হয় না। আমি দেওয়া থাকলেও হয় না, আপলোড টাইমে হয় থাকে না, এটা সমস্যা স্যার। প্লাস স্যার মাঝে মধ্যে ফাইল ওই ফোন থেকে শেয়ার দিলে স্যার, মনে করেন কোনোভাবে যদি ওইটা চলে গেল, তাহলে স্যার পুরো ফাইলটাই মানে মানে ওইখানে সাবমিটের মতো ফাইল থাকে না তখন। আর সেই বেটার হয় যদি আমরা ল্যাপটপে নিয়ে তারপর যদি সাবমিট করি, তাহলে আমাদের পিসিতে ফাইলটাও থাকে আর আমরা এটা মানে সাবমিট করতে পারি সঠিকভাবে স্যার। আচ্ছা মনে করো 6টা কোশ্চেনে 6টা পেজ হবে। ফর एग्जांपल কয় পেজ? 6 পেজ। 6 পেজ করতে কয় মিনিট সময় লাগবে আমাকে বলো। স্যার পেজগুলো সাজায় আলোর দিকে নিয়ে যেতে হবে, তারপর ছবি তুলে ধরেন 6 পেজ 8 মিনিট যদি ছবি তুলতে লাগে, 8 মিনিট যদি ছবি তুলতে লাগে আপনার পিডিএফ করতে স্যার 6 পেজে মানে একটা পেজ ছবি তুলতে 1 মিনিট বেশি সময় লাগবে তোমাদের?
না স্যার, ছবি তুলতে স্যার টাইম লাগে না, কিন্তু হচ্ছে ছবিগুলা যাতে সুন্দর করে আসে এর জন্য ধরেন একটু আলোর ব্যাপারগুলো একটু দেখে টেখে হ্যাঁ, তো তারপর 6 হচ্ছে মিনিট ধরলাম, যখন পিডিএফ 1 মিনিট হলে তো 6 মিনিট লাগবে, ঠিক আছে? 6 মিনিট একটা ফাইল মনে করো যে ওখান থেকে কম্পিউটারে নিয়ে গেল সাপোজ, 1 মিনিটের বেশি লাগবে? স্যার পিডিএফ করতে হবে না ফোনে? ও তো তার স্যার অটোমেটিক। এটা ব্লুটুথে যায় তো স্যার মাঝে মধ্যে ফেইলও করে স্যার। লোডিং এ অনেক টাইম লেগে যায়। যেহেতু স্যার ফাইল বড় হয়, যখন 6টা পৃষ্ঠা প্রায় 6টা পৃষ্ঠা প্রায় 3 MB কাছাকাছি হয়ে যায় মাঝে মধ্যে স্যার। আমি একটু বলি, আমিও তো করি। আমার ওই যে বর্তমান ওয়ান অন স্টুডেন্টদের সাথে কথা বলছি, ওদেরকে আমি ট্রায়াল নিলাম, আমি টাইম কাউন্ট করলাম কয় মিনিট লাগে। তো 1 মিনিট সময় না, হিউজ টাইম 1 মিনিট। আমি যেটা বলি সেটা হচ্ছে তুমি ওখান থেকে শেয়ার দিয়ে ফর ইউর ইমেইল, তোমার ইমেইলে নিয়ে যাও, ঠিক আছে? তুমি ব্লুটুথে নিবে কেন? তুমি ওখান থেকে শেয়ার দিয়ে ইমেইলে নিয়ে যাও, তোমার স্যার ইমেইল। ওইটা তো আরো সমস্যা স্যার, ইমেইল থেকে হ্যাঁ, আবার ওটা আরো ডাউনলোড সমস্যা করা হবে। লাগবে স্যার। স্যার তুমি মাঝে একবার মাঝে আপলোড ডাউনলোড তারপর আবার আপলোড। অ্যাড শুরু হয়ে যায়, তখন হ্যাঁ? আবার কিছুক্ষণ বসে থাকা লাগে, অ্যাড শুরু হয় হয়ে যায় রে? মাঝে মাঝে। জি স্যার, ক্যাম স্ক্যানার স্যার অ্যাড দেখায়, ওটা চাইনিজ Ad অ্যাপ তো দেখায়। আমরা স্যার, তো প্রচুর স্যার অ্যাড টাকা দেখায়। পে করে অ্যাপটা নিই না, ওই জন্য অ্যাড মানে অ্যাড দিয়ে স্যার দেয়। ওইখানে ক্রপ আমার কাছে থাকে তো ওই ক্রপের solution ওইগুলো আছে, সব edit করতে করতে অনেক সময় লেগে আছে, হ্যাঁ, স্যার। রিনেম জি করতে স্যার, প্রচুর স্যার। সময় লাগে। আর ইমেইলে স্যার স্যার ওই আমি ফোনে আপনাদেরকে বলি সফটওয়্যারটা প্লিজ, অনেক সময় লাগে মানে লোড আচ্ছা, তোমরা ওই ক্যাম স্ক্যানার ইউজ না করে অ্যাডোব স্ক্যানটা ইউজ করে অ্যাড আসবে না। গুড। অ্যাডোব স্ক্যানে অ্যাড নেই আর বেটার ক্যাম থেকে অনেক। ফাইলের সাইজ অত বড় হয় না, সমস্যা হয় না, যত পেজ বেশি থাকে তত বাড়ে, অত প্রবলেম হয় না। 6টা পৃষ্ঠায় তো পেজ বেশি হবেই। হ্যাঁ, অত আজকে- সমস্যা হয় না 6টা পেজের জন্য। আমি আমি সবাইকে একটু Semester final রিকোয়েস্ট দিচ্ছি, করছি, অ্যাডভাইস দিচ্ছি। তোমরা আজকের 6টা পেজ, জাস্ট 6টা পেজ, যে কোনো 6টা পেজ স্ক্যান করবা, স্ক্যান করে পিডিএফ করে একটু দেখো তো কয় মিনিট সময় লাগে, নিজের একটু চেষ্টা করো না, মিনিমাইজ করো টাইমটাকে, ঠিক আছে? সো আমি 15 মিনিট, হাইয়েস্ট 15 মিনিট টাইম দিব, এর বেশি আমি সময় দিব না। এর মধ্যে তুমি যা করতে পারো করবা। ক্লিয়ার স্যার? 45 মিনিটস এর মধ্যে তোমার এক্সাম শেষ হয়ে যাবে কোশ্চেন পাওয়ার পর থেকে। এখন তুমি 40 মিনিটস লিখবা না 30 মিনিটস লিখবা, ইটস আপ টু ইউ। আমার কথা ক্লিয়ার স্যার? হ্যালো? জি স্যার। আমি যে কটা কোশ্চেন দিব, যদি প্র্যাকটিসে থাকে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে সলভ করতে, সর্বোচ্চ 15 মিনিটস টাইম। প্রশ্নটা একটু সহজ করলে ভালো হয়। আমি তো সেটাই প্রথম বলছি প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন থাকবে হাইয়েস্ট 15 মিনিটস, যদি কারো প্র্যাকটিস থাকে। তাহলে টোটাল সময়টা তাহলে তাহলে 45 1 ঘন্টা মিনিট হবে না। হ্যাঁ টোটাল সময় তাহলে 45 মিনিট হচ্ছে। হ্যাঁ, টোটাল টাইম 45 মিনিটস। এর ভিতরে তুমি লিখবা, আপলোড করবা, ইটস আপ টু ইউ। ক্লিয়ার? 45 মিনিটস পরে অটো অফ হয়ে যাবে, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার এটা কি গুগল ফর্মে না স্যার, অ্যাসাইনমেন্টের মতো যে আমরা না, ওইটা কোনটা দিব? গুগল ফর্মে থাকবে, গুগল ফর্মে। যদি আমি ফাইনাল করে দিচ্ছি না যেভাবে, স্যার গুগল ফর্মে তো টাইম লাগে স্যার, আমাদের স্যার পিসিতে নিয়ে তারপর দিতে হয় স্যার, এর জন্য তো আমরা টাইম একটু বেশি লাগবে। গুগল ফর্মে স্যার ফোন থেকে দেওয়া যায় না আর কি, মানে পিসিতে নিয়ে দিতে। আচ্ছা, প্রবলেম নেই, দেখি। জি স্যার, সেজন্য আমি তো আমাদের- সেটাই বললাম যে আমি তো 45 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে। আমি যদি তোমার ফেস টু ফেস ক্লাস নিতে পরীক্ষা নিতাম 20 মিনিট টাইম দিতাম এই প্রশ্নতেই। তোমাদের সিনিয়র আছে যারা আমার ক্লাস করেছে, জিজ্ঞেস করে দেখো আমার ক্লাসের কুইজের টাইম ছিল 20 মিনিটস অথবা 25 মিনিটস। সেই কোশ্চেনটা তোমাদের এখন 45 মিনিটস। বুঝতে পারছি স্যার? হ্যালো, শুনে গেছে নাকি? জি স্যার, শুনতে পেরেছি। আচ্ছা স্যার। আচ্ছা, 33 স্টুডেন্টস, কোনো ল্যাব চলতেছে আপনাদের নাকি এখন? আপনাদের এখন কোন ল্যাব চলতেছিল? জি স্যার, ভিডিও চলতেছিল স্যার। হ্যাঁ, ভিডিও ল্যাব ছিল স্যার। বিটু ল্যাব ছিল স্যার, ল্যাব জয়েন করে অনলাইনে ছিল স্যার, পরীক্ষা অনলাইন ছিল স্যার। ওরা কি এখনো জয়েন করতে পারেন এই কারণে? ক্লাস চলতেছে এখন ওদের নাকি?
স্যার আমাদের কি ক্যামেরা অন করে এক্সাম দিতে হবে? অন্য এক্সাম কিভাবে দিচ্ছেন? অন্য এক্সাম গুলো স্যার অন করে আমার দিইনি তো স্যার, অফ করে ক্যামেরাই দিছি নাই স্যার। স্যার আমি অফ কিভাবে করে দিব? দিয়েছি। নিজের মতো করে সাবমিট করে দিয়েছো? অন করে দিলে কি কোনো সমস্যা হয় স্যার? হ্যালো স্যার। হুম। ফোনে ডাটা দিয়ে ইউজ করলে তো ডাটার তো টাকা দিয়েছে ইউনিভার্সিটি মনে হয় আপনাদের সবাইকে। স্যার না আবার তো স্যার স্যার। জুম অন করে স্যার তারপর স্যার আবার ক্যাব স্ক্যানে এইসব চালাইতেছে, সমস্যা হয়েছে স্যার স্যার। অনেক তাহলে সময় আর স্লো অনেক থাকে, সুন্দর অনেক ইমেল লোড বেশি। নিতে পারে না, ক্যামেরা অন করলে তো আরোই হচ্ছে স্যার ডাটা মানে স্পিড প্রবলেম হবে। ভেজাল হয়ে যায়, কি করার? ভেজাল হলে ভেজাল করতে হবে তাহলে। স্যার অনেকে তো স্যার পটেটো ফোন চালায় স্যার, একসাথে ক্যামেরা অডিও অন করলে তো স্যার হ্যাং করতে পারে। জি স্যার, সমস্যা আছে। এই সমস্যা শুধুমাত্র আমার আসনুল ইউনিভার্সিটি ছাত্রদের জন্য এই সমস্যাটা, বুঝছো? নর্সাতে একটু খবর নিয়ে দেখো তো। আমি বলতেছি যে তুমি অন্য ইউনিভার্সিটির খবর নেও না, মনে করো যে ড্যাফোডিল অথবা নর্সাদ ইউনিভার্সিটির খবর নিয়ে দেখো তো ওরা কিভাবে পরীক্ষা দেয়। স্যার নিয়েছি স্যার, ওদের ওখানে অনেক ভালো রেজাল্ট করে সবাই, হ্যাঁ অনেক নাম্বার দেয়। অনেক নাম্বার দেয়, আমাদের চেয়ে বেশি নাম্বার দেয় ওদের। স্যার আমার ফ্রেন্ড আছে নর্থ সাউথ, ও তো বললো যে ওদের নাকি ক্যামেরা অফ করেই নেয়। আর ড্যাফোডিলে স্যার ড্যাফোডিলেরটা জানি না, বাট ব্র্যাক তারপর হচ্ছে নর্থ সাউথের ওরা বললো যে ক্যামেরা অফ করেই নেয়, আর ব্র্যাকে হচ্ছে এক একটা কুইজের জন্য নাকি ওদের 12 ঘন্টা 8 ঘন্টা এরকম টাইম দেয়। পুরো মা স্যার ব্র্যাকে মানে তো স্যার একটা ওদেরকে পরীক্ষার জন্য একদিনও টাইম দেয় স্যার, দেখেছি। জি আসলে স্যার। পরীক্ষা ঠিক না, ওদেরকে আচ্ছা স্যার আমি assignment স্যার করতে একটা দেয়। কুইজ আপনাদের 12 ঘন্টা, আমি 24 ঘন্টা টাইম দেবো আপনাদের। কুইজ আপনারা করবেন কিন্তু তাহলে পারবেন তো? হ্যাঁ তো আপনি এখন যদি বেশি দিন তাহলে তো আমরা একটু ধরা খাই যাবো আর কি। না, বেশি তো দিব না, প্রবলেম যা আছে তাই দিব। পারবেন তো সেটা দেখেন। কুইজের বিভিন্ন ফরম্যাট আছে, ঠিক আছে? আমি যদি অ্যাসাইনমেন্ট দেই যেটা হলো 12 ঘন্টা সময়, সেটা প্রবলেম ওরকমের হবে। স্যার আসলে সত্যি বলতে আমাদের বেশ কিছু ফ্রেন্ড আছে, তো ওদের সাথে কথা বলে দেখি, ওদের এরকম অনেকজন আছে যারা হচ্ছে 4-4 পায়, অথচ আসানুল্লাহর ইতিহাসে 4-4 আমার জানার মতে আমাদের ডিপার্টমেন্টে নাই 4-4 এরকম পাইছে এরকম। এই সেক্ষেত্রে জন্য আসানুল ওদের ইউনিভার্সিটি, সিস্টেমটা এই জন্য আসানুল ইউনিভার্সিটি আসানুল ইউনিভার্সিটি, এখানে সবাই কিন্তু ভর্তি হইতে পারে না। হ্যাঁ, আমার এক এক্স কলিগের এক ছেলে আসনুল্লাহতে 3 টাইমস ট্রাই করে ফেল করে, মানে 3 টাইমস সে ভর্তিতে পারে নাই। তো 4th টাইমে দেখি যে সে নর্সতে সিএসসি পড়তেছে। বুঝতে পারছি স্যার। যে এসবই আর কি পার্থক্য স্যার আসলে, মানে হুম ওদের সিস্টেমটা মানে আমাদের সাথে তুলনা করাটা আসলে ওদের অন্যরকম ভাবে ইয়া করে তো। ওদেরটা কি ভালো বেশি আমাদের চেয়ে বেশি ভালো সিস্টেমে তুলনা না করে? স্যার, স্যার র্যাঙ্কিং এ তো ওরা আগেই যাচ্ছে। এটা এটা তো আপনার ওদের স্যার আপনাদের বড় ভাই ইউনিভার্সিটির শিক্ষক আছে, ওনাদের সাথে কথা বলবেন। আমাদের সাথে ওনারা আরো ভালো ইনফরমেশন আপনাকে দিতে পারবে। এগুলো কিনতে পাওয়া যায় এই র্যাঙ্কিং, ঠিক আছে? ওনারা টাকা ইনভেস্ট করেন র্যাঙ্কিং এর জন্য, যেটা আমরা করি না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। নাহলে ওনারা এমন কি টেকনোলজি ইউজ করে যেটা বুয়েটের চেয়েও তারা আগাই থাকে। স্যার বইয়ের থেকে আগে থাকে না স্যার, বিভিন্ন প্রোগ্রামিং স্যার স্যার আছে আছে কিছু কিছু দেখেন আপনারা। স্যার ওরা প্রোগ্রামিং আমাদের থেকে আগে থাকে স্যার। হুম প্রোগ্রামিং এ বিভিন্ন জব সেক্টর সব থেকে দিক থেকেই আমাদের থেকে একটু আগানো থাকে স্যার, এনএসসি বা ব্র্যাক থেকে। সেক্টরে শুধুমাত্র বিজনেস ফ্যাকাল্টি আগায় থাকে। এক এক
জি স্যার, ওরা প্রোগ্রামিং কন্টেস্টে অনেক পার্টিসিপেট করতে পারে, আমরা পারি না স্যার, জয়েন করতে পারে না স্যার। স্যার আমি একটু ব্র্যাক জি স্যার। অনেক আগায় আছে সিএসসি তে, স্যার মানে ব্র্যাক সিএসসি তে ওদের প্রচুর আগানো স্যার। জি স্যার, ব্র্যাক আইইউবিও ইদানিং অনেক ভালো করতেছে। তো এই কথাগুলো আপনারা হেডদেরকে বলেন না কেন? আপনাদের হেডের সাথে মিটিং হয় না? স্যার আসলে ওইখানে তো আর আমরা কথা বলি না, ওখানে বড় ভাইয়েরা কথা বলেন, তো আর কি হুম। তাদের সাথে যা ডিসকাশন হয় আমরা তো আর সেটা বলতে পারি না। না না, ক্লাস ক্যাপ্টেনটা তো থাকে। কম্পেয়ার করতে নিষেধ করে, সেটা আমিও এখন বলতেছি, সব জায়গায় কম্পেয়ার করা ঠিক না। ওদের সাথে যদি কম্পেয়ার করেন ওই ব্যাপারটা, যে ওদের অনেক ধরনের ফ্যাসিলিটি যেটা থাকে সেটা কিন্তু আমাদের এখানে নাই। হ্যাঁ, আবার যদি আপনি ওদের সাথে আমাদের টিউশন ফিটা কম্পেয়ার করেন, সেটা তো করবেন না, করবেন। টিউশন ফির পার্থক্যটা খুব একটা বেশি না স্যার। স্যার অস্টের ওদের থেকে বেটার, ফ্যাসিলিটিস গুলো। জি স্যার, টোটালে 2-3 লাখ টাকা বেশি হতো। টিউশন ফি বাড়ানো হয়েছে, আগে তো ছিল জি স্যার স্যার। 6,67,000, এখন তো স্যার এখন তো আমাদের প্রায় 8 লাখের কাছাকাছি দিতে হবে। এখন তো স্যার ওই অলমোস্ট 9 লাখ হয়ে গেছে এখন। জি স্যার, প্রায় 9। স্যার টিউশন ফি বেশি হলেও টিউশন ফি রেশিও তো এখানে ফ্যাসিলিটি অনেক বেশি স্যার। ফ্যাসিলিটি ওদের অনেক বেশি থাকে। স্যার ব্র্যাকের টিউশন ফি আরো বেশি, কিন্তু স্যার ব্র্যাকে সিএসসি টা অনেক মানে আমাদের থেকে অনেকটা আগে স্যার আছে। খুব একটা বেশি পার্থক্য নেই, আমাদের 2 সেমিস্টার 2 লাখ, আর ওদের মানে এক বছর 3টা সেমিস্টার, তো 2,40,000 এর একটু কাছাকাছি এরকম হবে ওদের। সো 9 লাখের কাছাকাছি লাগে, 9 লাখের কাছাকাছি লাগে। হ্যাঁ, তোমরা অনেক ধরনের কমপ্লেন করছো। আমার বাসায় একজন নর্সিতে পড়াশোনা করেন, আমি জানি, ঠিক আছে? ওখানে কোথায় কিভাবে খরচ হয় সেটা আমি জানি, অনেক বেশি আমাদের চেয়ে, আসল থেকে অনেক বেশি। বিভিন্ন পারপাসে তারা ফি নেয়, সেটা হয়তো আপনারা জানেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু চার্জ আছে, সেটা ওখানে প্রত্যেক সেমিস্টারে আপনার ওই ল্যাব চার্জ আছে, কম্পিউটার ল্যাবে আপনি ঢুকেন না ঢুকেন আপনার চার্জ থাকবে, আপনি লাইব্রেরি ফি দিতে হয়, লাইব্রেরি আপনি অ্যাক্সেস করেন না করেন এগুলো দিতে হবে। তো কোনটা জি স্যার। কোনটা অননে না, এইটা তো এখন যেটা বলতেছেন সেটা তো আপনার অন্যান্য কোনো ল্যাবই করার নাই, ব্যাপারটা এরকমের না। করার ল্যাব ছিল অন্যান্য, বলেন তো? আরে বাবারে, সেটা তো এখন একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে মিলেলে তো হবে না। ল্যাব কি নাই তোমাদের? তোমরা যেটা বলছো করো নাই, সেটা কি আমাদের ব্যর্থতা? স্যার এখন যেমন স্যার এখন যে সেমিস্টারটা চলতেছে এটা তো পুরোপুরি অনলাইনে হয়তো হবে, তো এইটার যে না, ল্যাবগুলো ছিল যদি সেটা যদি মার্চে ইউনিভার্সিটি খুলে দেবে, ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটি খুলে দেয়, তাহলে তো এই যেটা মনে করো সপ্তাহে ফর এক্সাম্পল তুমি সিএসসির একটা ল্যাব করতে হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস নাকি, তাই তো? নাকি 2টা হয়? স্যার মার্চে তো সেমিস্টারই প্রায় কমপ্লিট হয়ে যাবে স্যার। ল্যাবগুলো সবই হবে, ল্যাবগুলো আগের যেগুলো যেগুলো হয় না সেগুলো হবে, এবং বর্তমান রানিংটাও হবে, এটা মনে রাখো। ল্যাব তোমাদের সবই হবে। স্যার যদি এমন হয় যে মানে পুরোটাই অনলাইনে কন্ডাক্ট করতে হচ্ছে, মানে যদি ওপেন না করে ইউনিভার্সিটি, তখন কি স্যার আমাদের ল্যাবের ফিটাও দিতে হবে? সেটা তো আমি জানি না, কিন্তু ল্যাব তো করানো লাগবে। ল্যাবের ফি মেবি এখন দিতে হচ্ছে আমাদের। হ্যাঁ, 10% এখন তো দেওয়া লাগবে। আমরা তো 10% একটাই করতেছি। আমি যেটা বলতেছি, আমাদের তো ল্যাবের ফি দেওয়া লাগবে, কারণ আমরা তো ল্যাব করাবো আপনাদেরকে, তাই না? আমরা তো আপনাদের ল্যাব করাবো। ঠিক আছে স্যার? না, ল্যাব রিভিউ হবে হচ্ছে যেগুলো গত সেমিস্টারে যেগুলো করতে পারেন সেগুলো রিভিউ হবে, সবগুলো আপনাদের হাতে কলমে করতে হবে, এটা মনে রাখেন। প্রত্যেকটা ল্যাব আপনাদের করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত।
সেটা তো আমরা করাবো, আমি তো বললাম না ভাই, প্রত্যেকটা ল্যাবই আপনাদের হবে, কোনোটাই আপনাদের কমতি হবে না আশা করছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। সবাই দোয়া করো যাতে করোনা পরিস্থিতি ভালো হয়, যাতে আমরা পূর্বের লাইফে ফিরে আসতে পারি, নাকি? এটা তো আর আমাদের ক্রিয়েটেড না, এটা তো ইন্টারন্যাশনালি প্রবলেমটা হচ্ছে। সো ল্যাব প্রত্যেকটাই হবে, এমন হবে না যে ল্যাবটা কোনো একটা আপনাদেরকে কোনো একটা ল্যাব বাদ দিয়ে আপনাদেরকে নেক্সট সেমিস্টারে আনা হবে। নেক্সট সেমিস্টারের আগে যদি ইউনিভার্সিটি খুলে যায় তাহলে ধরে রাখেন প্রথম দিকে আপনাদের গত সেমিস্টারে যে ল্যাবগুলো হয় নাই সেগুলো হবে, দেন আপনাদের বর্তমান সেমিস্টার ল্যাবগুলো হয়ে তারপরে আমরা নেক্সট সেমিস্টার শুরু করব। এতটুকু আপনার মনের মাথায় রেখে ইউনিভার্সিটি খুলে ফেললে আমাদের নেক্সট সেমিস্টার শুরু হতে আরো দেরি হবে। আবার এরা কোট করেন না, কেন দেরি হবে বলেন? ওই যে ল্যাবগুলা যে মানে যেগুলো হাতে কলমে বাকি আছে, আমাদের ল্যাবগুলো শেষ করতে হবে, এই কারণে একটু দেরি হতে পারে। তো এটা আবার কোনো জায়গায় বলেন না যে স্যার বলছে দেরি হবে। হ্যাঁ, না এটা স্যার আমাদেরকে আগে একটু ইনফর্ম করা হয়েছিল, মানে রেজাল্টের পরে যে বলা হয়েছিল যেসব যেমন ফিজিক্স আমরা যেগুলো করতাম সেগুলো হাতে কিছু করতে হবে, কারণ এই তবে সিএসসি টা মেবি হবে না বলছিলাম, কারণ আমরা সিএসসি টা একদম ল্যাবে যতটা করি তার চেয়ে ভালোভাবেই করতেছি এই টাইমে, যে মানে কোড যে ব্যাপারটা সমস্যা নেই, ইটস ওকে। ল্যাবের জন্য ক্ষেত্রে তোমাদের তো সমস্যা নেই, কিন্তু যারা ইলেকট্রিক্যালে পড়ে, যারা মেকানিক্যালে পড়ে তাদের তো ওগুলো করতে হবে। জি স্যার, তাদের ওগুলো করে আসতে হবে না। তো আমরা ডিপার্টমেন্টকে ই করতেছি না, যেমন তোমাদেরই কোনো সমস্যা নাই, অথবা বিবিএ সমস্যা হবে না, কিন্তু টেক্সটাইল বা মেকানিক্যাল, আইপি বা সিভিল এদের কিন্তু করতে হবে, এদের তো অনলাইনে হয় না। সিএসসিতে সুবিধা আছে, ঠিক আছে? জি স্যার। আমরা কি এই প্রবলেমটা শেষ করেছিলাম লাস্ট ক্লাসে? দেখেন তো স্যার স্ক্রিনশট দেখতে পাচ্ছি না। লাস্ট ক্লাসে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন পড়াছিলাম, ইমপ্রপার ইন্টিগ্রেশন নাকি? এটা শেষ হয়েছিল না? দেখেন তো, দেখা যাচ্ছে এখন? জি স্যার। এটা কি শেষ হয়েছিল লাস্ট ক্লাসে? দেখেন তো। হ্যালো, জি স্যার, এটা করাইছিলেন। জি স্যার, এটা কমপ্লিট হয়েছে স্যার আমাদের। এটা পড়েছিলাম 0 থেকে 3 dx divided by x minus 1 whole to the power 2/3। এখন তো এটা পড়েছিলাম আমি লাস্ট ক্লাসে। না স্যার। না স্যার। Okay, so write down this one. Evaluate 0 to 3 dx divided by x minus 3 whole to the x minus 1 whole to the power 2/3। এখানে কোন পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড স্যার? আচ্ছা, রেকর্ডিং হচ্ছে কি স্যার? দেখেন তো। জি স্যার। জি স্যার হচ্ছে। Which point the function is undefined? 1 1। তাহলে 1 পয়েন্টে ফাংশনটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস স্যার? ডিসকন্টিনিউয়াস। That's why this one is improper integral or proper integral? ইয়েস স্যার, সেম প্রপার। যে 1 পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড না, তাই না? তাহলে আমি কি এই ইন্টিগ্রেশনটা কি বের করতে পারবো এখন এই মুহূর্তে? বলো, এই মোমেন্টে কি আমি ইন্টিগ্রেশন করতে পারবো? বলো। 1 প্লাস প্লাস আর 1 মাইনাস মাইনাস এরকম করতে হবে। আমি একটু বলি, দেখেন এখানে আমরা যে প্রবলেম সলভ করতাম আগে e টু দি পাওয়ার ইনফিনিটি x টু e টু দি পাওয়ার মাইনাস x dx, এভাবে আমরা সলভ করে আসছি। এখানে তাই টাকা পয়সা তো মাইনাস না সমস্যা নেই। এভাবে আমরা ইন্টিগ্রেশন করে আসছি না, বলেন? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস e টু দি পাওয়ার 0, এভাবে তো করে আসছি নাকি?
বলেন, করে আসছেন এভাবে? জি স্যার। কিন্তু এই যে এই ইন্টিগ্রেশনটা যে আমি করেছি না, এভাবে কিন্তু করার রাইট নেই আমাদের। কারণটা কি বলেন তো? ইমপ্রপার ইন্টিগ্রেশন আপনি এইভাবে করতে পারবেন না। এই ফর্মুলাটা আপনি কখন ব্যবহার করতে পারবেন? যখন a থেকে b e টু দি পাওয়ার ax dx হবে, ফাইনাইট ভ্যালু হবে। এইগুলো ফাইনাইট ভ্যালু হবে, তখন আপনি ইন্টিগ্রেশন করতে পারেন। আর ধরো যখন ইনফিনিটি হবে তখন আপনি এটা করতে পারবেন না। তখন আপনার এই যে ইনফাইনাইট যে পাওয়ার, যে লিমিটটা আছে, এটাকে চেঞ্জ করে ফাইনাইট আনতে হবে আগে। a টু b দেন, এই b এর উপর আপনি লিমিট দিবেন। আমি কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এই যে দেখেন আমরা প্রপার্টিতে এই যে এইটাকে আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করি নাই, করেছি কি না? আমরা এই যে আপার লিমিট যেটা দেখা যাচ্ছে, আপার লিমিটটাকে আমরা বি তে কনভার্ট করি না, দেন বি এর উপর আমি লিমিট দিয়েছি। এটা হলো আমাদের করার টেকনিক। আমরা যেটা আগে করে আসছি, এখন থেকে আমরা ওটা আর করবো না। আমি কি বলতে পারছি স্যার? আমরা যেমন বিটা গামা ফাংশন এরকম একটা ইন্টিগ্রেশন করে আসছিলাম না, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x dx করে আসছিলাম স্যার। জি স্যার। যে গামা 1 এর মান বের করেছিলাম, জি জি করে আসছিলাম না এটা ইন্টিগ্রেশন? বলেন, কথা বলেন। জি স্যার। করেছিলাম। এটা আপনি ওভাবে করতে পারবেন না, ওটা জি, করতে জি। আপনাকে লিমিট চেঞ্জ করতে হবে, এইভাবে দিয়ে তারপর করতে হবে। কেন বলতেছি? আপনি এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে পারবেন যখন এইটা ফাইনাইট ভ্যালু হবে। ইনফাইনাইট হলে, ইনফাইনাইট যখনই হবে তখন আবার আপনার ইমপ্রপার ইন্টিগ্রেশনের যে প্রপার্টি সেটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করতে হবে, অথবা এটা ব্যবহার করতে হবে, অথবা এটা ব্যবহার করতে হবে। আমি কি স্যার আপনাদেরকে বুঝাতে পারছি? হ্যাঁ, এখানে কন্টিনিউয়াসটা কিভাবে বুঝবো? কোনটা? f of x is continuous. e টু দি পাওয়ার -x কন্টিনিউয়াস কিনা? জি স্যার, এটা কন্টিনিউয়াস। e টু দি পাওয়ার x এটা কন্টিনিউয়াস কিনা বলো? মানে এই কন্টিনিউয়াস হওয়ার শর্তটা কি, এটার কি একটু জিজ্ঞেস করছি। কন্টিনিউয়াস হওয়ার শর্ত তিনটা। একটা হলো f of a is defined, মনে পড়ে কিনা? f of a is defined, a যদি কোনো পয়েন্টে আমি হিসাব করি, লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিট x টেন্ডস টু a, f of x এক্সিস্ট করতে হবে, লিমিট ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম থাকতে হবে। তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলে ওটাকে বলে কন্টিনিউয়াস ফাংশন। মনে পড়ে? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমি যেটা নক করতে চাচ্ছি আপনাদের, যেটা বোঝাতে চাচ্ছি, আপনি বুঝতে পারতেছেন কিনা? যে আমরা যখন e টু দি পাওয়ার -x এর ইন্টিগ্রেশন করে আসছি, যখন লিমিট দিয়ে, ইনফাইনাইট দিয়ে, তখন কিন্তু আমরা নরমাল প্রসেসে করে আসছি। বাট ওইটা কিন্তু এখন যখন আপনি ইমপ্রপার ইন্টিগ্রাল শিখবেন, এরপর থেকে আপনি ওই মেথডটা আর অ্যাপ্লাই করবেন না। আমি বুঝতে পারছি স্যার? জি স্যার। কেন করবেন ওই মেথডটা বলেন তো? এটা ফাইনাইট ভ্যালু না, ওইটা কিন্তু আপার লিমিট কিন্তু ফাইনাইট না। আপনি ফাইনাইট না হলে আপনি ওই ইন্টিগ্রেশনের ওই যে ফর্মুলাটা ব্যবহার করতে পারবেন না আপনি। হ্যাঁ, আপনি আপাতত আমাদের দেশের জন্য, আমাদের দেশে হয়তো আপনি এটা পার পাবেন, কিন্তু আপনি যদি বাইরে পড়াশোনা করতে যান ভালো ইউনিভার্সিটিতে, ওনারা যদি আপনি ওই মেথড দিয়ে আপনি যখন করবেন না, তখন আপনাকে কেটে দিবে। কেন কেটে দিবে বলেন তো? আপনি সরাসরি 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার -x dx এটাকে আপনি করতে যাচ্ছেন, মনে করেন তাহলে লিখলে -e টু দি পাওয়ার -x, হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি আপনি বলে দিলেন, আপনি মানও বের করে দিলেন, আপনার রেজাল্টও আসলো 1, কিন্তু আপনাকে কেটে কেটে 0 দিয়ে দিবে। অন্য মানে এটা আমাদের দেশে তো আমরা অ্যাকসেপ্ট করব। কারণ কি? সে কি বলবে বলো তো? স্যার রুল অনুসারে হয় নাই স্যার, নিয়ম সে অনুসারে। তখন বলবে যে এটা তো ইমপ্রপার ইন্টিগ্রেশন, তুমি ইমপ্রপার তো, তুমি তো এই যে প্রসিডিউরটা করতে প্রপার ইন্টিগ্রেশন প্রসিডিউর মেইনটেইন করছো, তাই না? এটা হলো প্রপার ইন্টিগ্রেশন, এটা তুমি তো ইমপ্রপারটা ফলো করো নাই। ক্লিয়ার? আপনার আনসার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তারপর আপনাকে মার্কস দিবে না, আপনাকে তখন বলবে ইউ আর ইন রং ট্র্যাক। সো এই জন্য আমরা যখন ইমপ্রপার ইন্টিগ্রেশন শিখে ফেলবো, তখন আমাদের আগের সমস্ত যে ভুলগুলো করে সেগুলো এখন কারেকশন করতে হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। যেমন আমরা যদি e টু দি পাওয়ার, আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করতে চাই, e টু দি 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার -x dx, কি করব স্যার? এখন আমরা ইমপ্রপার শিখে গেছি, কি করব বলেন?
বলেন না স্যার, 0 থেকে কি নিব? লিমিট নিব স্যার, লিমিট নিব। বলেন 0 থেকে b, তারপর কি বলবো? B, B। লিমিট বলেন, লিমিট b b টেন্ডস টু অসীম। ইনফিনিটি। এখন আপনি করেন e টু দি পাওয়ার মাইনাস n dx। এখন আপনি এর পরে যখন আপনি b দিয়ে দিলেন, এখন কিন্তু আপনি ওই যে প্রপারের ইন্টিগ্রেশনের যে ফর্মুলা এটা এখন ব্যবহার করতে পারবেন আপনি। এটা b টেন্ডস টু ইনফিনিটি বসান, তারপরে এখানে আপনি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x 0 টু b। এখন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি স্যার? জি স্যার। b টেন্ডস টু ইনফিনিটি, দেন আপনি এখন বসাবেন যে এটা হলো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস এ মাইনাস প্লাস e টু দি পাওয়ার 0। ইটস ওকে। সো এখন আপনি বলেন যে লিমিট b টেন্ডস টু ইনফিনিটি আর মাইনাস 1 বাই বলেন 1 বাই e টু দি পাওয়ার b, রাইট? জি স্যার। প্লাস 1, তাই না? এবারে আপনি লিমিট বসান, e টু দি পাওয়ার b এর ওখানে লিমিট বসান, তাহলে ওইটার মান কিন্তু 0 হবে, কারণ 1 বাই ইনফিনিটি হয়ে যাবে। তার মানে ওটা মানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। প্রসেসটা কি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা? যখন আপনি দেখবেন যে ইনফাইনাইট লিমিট, তখন কিন্তু আপনি প্রপার ইন্টিগ্রেশনের যে রুলস সেটা ফলো করতে পারবেন না। আপনাকে ওটাকে প্রথমে লিমিটকে কনভার্ট করে একটা ফাইনাল ভ্যালু নিয়ে আসতে হবে এবং ওইটাকে উপর লিমিট বসাবেন, দেন ইউ ক্যান সলভ দিস প্রবলেম। এটা এখন আপনার জন্য স্ট্যান্ডার্ড। এইভাবে আপনি করলে যে কোনো দেশের জন্য, বাংলাদেশ কেন, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি এটা সলভ করবেন, এটা দিবেন, আপনার এটাকে অ্যাকসেপ্ট করবে, ইট উইল বি ওকে। বাট আমরা যেভাবে করতাম, যে সরাসরি করতাম, এটা করা এখন থেকে ঠিক হবে না। কারণ কি, আমরা অলরেডি কি শিখে ফেললাম? এখন বলেন কি শিখলাম আমরা? ইমপ্রপার শিখে ফেলছি। ওকে, মানে যখনই আমি লিমিট ইনফাইনাইট পাবো, তখনই আমি লিমিটকে চেঞ্জ করে দিব। প্রত্যেকটা প্রবলেম আমি এভাবে করে আসি। দেখেন, এই যে আমি কিন্তু এখানে ইচ্ছা করলেই করতে পারতাম, ডিরেক্টলি করতে পারতাম না? কি বলেন? জি স্যার, পারতাম। কারণ কি, আমাদের এটা ইমপ্রপার। আগে প্রপারে নিয়ে আসেন, তারপরে আপনি প্রবলেম সলভ করেন। ক্লিয়ার স্যার? ইমপ্রপারে করে বেনিফিটস কি স্যার? ইমপ্রপার রুলস, বেনিফিট কি আবার? যেমন ইমপ্রপার ইন্টিগ্রেশন, আপনি যদি এই প্রবলেমটা সলভ করতে চান, এটা আপনি কিভাবে সলভ করবেন? এটা বলেন তো। এটা প্রপারে তো হবে না, মানে রেজাল্ট কি হবে সেম না। আসবে স্যার? আপনি আগে প্রপারে নিয়ে আসেন। ইমপ্রপারের 3 নম্বর প্রপার্টি ব্যবহার করছি এখানে, তাই না? জি স্যার, এটা 3 নম্বর। প্রথমে ইমপ্রপারে 3 নম্বর প্রপার্টি ব্যবহার করলাম, দেন এটা কত নম্বর প্রপার্টি ব্যবহার করছি এখানে বলেন? হ্যাঁ, 2 নম্বর। 2 নাম্বার স্যার। এটা স্যার রাইট সাইডে 1 নাম্বার। এটা 2 নম্বরটা, এটা 1 নম্বরটা প্রপার্টি ফলো করলাম না? এই যে ইনফিনিটিকে আপনি উঠাই দিতে হবে, এই ইনফিনিটি উঠাই দিতে হবে। এখন দেখেন a থেকে 0, এই a হচ্ছে a থেকে 0, এইটা আপনার এখন প্রপার ইন্টিগ্রেশন চলে আসছে। এইটা এখন আপনার প্রপার ইন্টিগ্রেশন চলে আসছে। এখন আপনি ইন্টিগ্রেশন ফর্মুলা জানেন। ক্লিয়ার কি? আমার ইমপ্রপারকে আগে প্রপারে কনভার্ট করে, দেন ইউ হ্যাভ টু সলভ ইট। ক্লিয়ার স্যার? জি স্যার। তো আমরা যেমন এই প্রবলেমটা যখনই আমাদের আসবে, আমরা যদি ইমপ্রপার ইন্টিগ্রেশন না জানতাম, আমরা ডাইরেক্টলি কিন্তু সলভ করতে পারতাম এটা, তাই না স্যার? বলেন। জি স্যার, পারতাম। আপনি কি করবেন? এটাকে বলবেন যে স্যার এটা তো সহজ, 0 থেকে 3 x minus 1 হোল টু দি পাওয়ার 2/3। আমি এখানে স্টার নিলাম, x minus 1, তারপর এটা ডিফারেন্স 1 হয় নাকি? সো উই ক্যান সলভ ইট। কত হবে বলেন? x minus 1 হোল টু দি পাওয়ার বলেন 2/3 প্লাস 1, 2/3 প্লাস 1। বলেন, আমি কি ভুল লিখছি এটা? কথা বলেন। না স্যার। না স্যার, ঠিক আছে না? এমসিকিউ এর জন্য ঠিক আছে স্যার। এমসিকিউ কেন? কোন সিকিউর জন্য ঠিক নেই এটা। কোন সিকিউর জন্য ঠিক নেই এটা। কারণটা কি? আপনার খেয়াল রাখতে হবে যে এই a থেকে b যে আমরা ফাংশনকে ইন্টিগ্রেশন করতেছি, বলা আছে এটা ইন্টিগ্রেট করতে পারবেন কখন? যখন a থেকে b ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হইতে হবে। কন্টিনিউয়াস না হলে ডান পাশে যেটা করলেন সেটা তো কন্টিনিউয়াস।
কেমনে কন্টিনিউয়াস বলেন আপনি? 0 থেকে 3 এটা কি -2/3 x মানে -2/3 ছিল। এই যে এটাকে বলতেছি। ও আচ্ছা, এই পাশেরটা আর ডান পাশে হ্যাঁ, এটা -2/3 যদি থাকে তাহলে কন্টিনিউয়াস হবে? না স্যার। যদি এটা হয় 0 থেকে 3 x - 1 হোল টু দি পাওয়ার 2/3 এটাই তো কন্টিনিউয়াস। জি স্যার, এটা জি স্যার। কন্টিনিউয়াস সব জায়গায়। কিন্তু এখানে কি 0 থেকে 3 জি। কন্টিনিউয়াস? বলেন। না, না, কন্টিনিউয়াস কিনা? কথা বলেন। না No, স্যার। sir. না স্যার। Continuous না। হ্যাঁ, আমরা যখন কোনো কম্পিটিশনে যাই, যেমন ফর এক্সাম্পল আমরা যদি এটা ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে দেখি, তো ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে এই ধরনের একটা প্রবলেম দেওয়া হলো। আপনার কি মাথায় রাখতে হবে বলেন তো? ইমপ্রপার ইমপ্রপার। Improper integral. আপনার মাথায় রাখতে হবে আমি যে ফাংশনটা ইন্টিগ্রেট করতেছি কন্টিনিউয়াস কিনা কন্টিনিউয়াস কিনা। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন, আর কন্টিনিউয়াস না হলে কোথায় চলে যাবেন বলেন? কোথায় চলে যাবেন? স্যার। ইমপ্রপারে চলে যাব। তাহলে আমি এবারে দেখেন এই এখনো কিন্তু প্রপার না। এখনো কি প্রপার? না স্যার। কারণ কি এই লিমিটের মান 1 বসাইলাম, তাই না? 1 যদি এখানে বসাই তাহলে কি ফাংশন ডিফাইন্ড হয়? না স্যার। এখানে ফাংশনটা 1 বসালে ডিফাইন্ড হবে? বলেন ডিফাইন্ড হবে? হবে না স্যার। হবে না। তার মানে এই 1 এর উপর আমাকে না, লিমিট স্যার। দিতে হবে তাহলে কি করতে হবে? এই 1 এর উপর লিমিট দিতে হবে না আমাকে? সো উই হ্যাভ টু টেক আ লিমিট। এই লিমিটটা কেমন হবে? 0 থেকে কোন পর্যন্ত যাবে? 1 পর্যন্ত না 1 এর আগ পর্যন্ত? 1 এ আগ পর্যন্ত স্যার। ঠিক আগ 1 এর পর্যন্ত। আগ পর্যন্ত, তাই না? তার মানে কি 1 এর লেফট লিমিট না 1 এর রাইট লিমিট? বলুন। লেফট। 1 এর লেফট লিমিট এটা। লেফট স্যার। হ্যাঁ, আর এইটা কি হবে? 1 এর রাইট লিমিট না? জি স্যার। জি স্যার। রাইট লিমিট। এই জন্য আমি দেখেছি এই যে লেফট লিমিট 1 মাইনাস, এটা তো জানেন নাকি? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস মানে কি বোঝাচ্ছে? স্যার 1 এর একদম আগের মানটা স্যার সবচেয়ে কাছে। 1 এর লেফট লিমিট। আর লিমিট x টেন্ডস টু 1 প্লাস তার মানে কি বোঝায় বলেন? স্যার 1 এর পর থেকে স্যার। 1 না, 1 এর পরে 1.00001 সাপোজ এরকম একটা ভ্যালু। তো এটা হচ্ছে 1 এর রাইট লিমিট, আর এটা হচ্ছে কি 1 এর বলেন লেফট লিমিট। লেফট লিমিট। স্যার এখানে 3 বসাইলে তো ফাংশনটা কন্টিনিউয়াস হবে না স্যার? হ্যাঁ, 3 হলে কন্টিনিউয়াস হবে। তাইলে উপরে আমরা এটা ভেঙে করলাম যে কারণে? এটা জি স্যার। আমি বুঝি নাই। মানে 3 0 এই দুইটাই তো এটাই বসাইলে তাইলে আর কি কন্টিনিউয়াস হওয়ার কথা। কিন্তু 1 পয়েন্টটা x ইকুয়াল টু 1 পয়েন্টটা কি 3 আর 0 এর মাঝে নাকি বাইরে? তার মধ্যে স্যার। মাঝে কি না? মধ্য না, মধ্য মানে একদম মিডল পয়েন্ট, এটা না। স্যার মাঝে স্যার। ইনসাইড দ্য ইন্টারভ্যাল এই 1 পয়েন্ট বলো। জি স্যার। তাহলে আমার কন্টিনিউয়াস হতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে। ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্ট কন্টিনিউয়াস হতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আর স্যার 0 এখানে যে থেকে লেফট আর রাইট লিমিট যে কারণে নিছে এটা ক্লিয়ার না, এই তো? আর যদি শুধু 1 থাকতো সি টেন্স টু 1 তাইলে কি মানে কি বুঝাইতো তাইলে? এটা তো আমি বলতেছি যে 0 থেকে কোন পর্যন্ত যেতে পারবো? আমি 1 পর্যন্ত যেতে পারবো? না স্যার। 1 পর্যন্ত নিতে পারবো কেন? 1 এর পর্যন্ত নিতে পারবো না? পারবো নিতে? না স্যার। পারবো না। তাহলে 1 এর আগ পর্যন্ত নিতে হবে। জি স্যার। কি 1 এর লেফটে না 1 এর রাইটে রাখতে হবে? এটা আমি রাইটে 1 রাখতে হবে। করতে পারছি না। তার মানে 1 এর লেফটে থাকবে না 1 এর রাইটে যাবে? সেটা বলো আমাকে। লেফটে থাকবে। তো এই জন্য আমি 1 মাইনাস লিখেছি। ক্লিয়ার কি না? জি স্যার। আর এখানে যে 1টা এটা 1 থেকে শুরু করতে পারবো না, 1 এর পর থেকে শুরু করতে হবে, রাইট স্যার? জি স্যার। আমরা রাইট লিমিট নিয়েছি এটা হলো লেফট লিমিট, এটা হলো রাইট লিমিট। আপনারা লিমিট তো পড়ে আসছেন 1 পড়েন না? লিমিট অফ এ ফাংশন। জি স্যার পড়েছি। এখানে তো জাস্ট লিমিটের ব্যাপারটা, আর কিছু না। এরপরে এটাকে এখন যখন আমরা এটা নিয়ে আসলাম, এখন এটা প্রপার হচ্ছে, এটা এখন প্রপার।
এখন প্রপার ইন্টিগ্রেশনের যে প্রপার্টি মানে যে রুলস সেটা আমরা ফলো করলাম, রাইট? ইন্টিগ্রেশন শেষ করার পরে এরপরে কাজ হচ্ছে আপনার লিমিট বের করা। কিভাবে আপনার লিমিট বের করতেন সেই লিমিটের, এখন তো এটা লিমিট বের করে, এটা তো আর আমি দেখাবো না। এটা আপনাদের প্রিভিয়াস লেকচারে পড়ানো আছে, মানে লাস্ট সেমিস্টারে যেভাবে পড়াইছে লিমিট কিভাবে বের করছেন, এখন এটা তো আর আমি জানি না আপনাদের কিভাবে পড়াইছে। আপনারা সেই রুলসে ফলো করেন। লিমিট বের করার অনেকগুলো প্রসেস আছে, আপনারা কোনটা ফলো করেছেন? ডেল্টা মেথড দিয়ে করেছেন নাকি নরমাল মেথড দিয়ে করেছেন, এইচ দিয়ে করেছেন, কোনটা দিয়ে করেছেন বলেন? স্যার এইচ দিয়ে করেছে। এইচ দিয়ে মনে আছে? এই লিমিটটা কিভাবে বের করবেন একটু আমাকে বলেন তো। 1 লিমিট লেফট হ্যান্ড মাইনাস এইচ আর লেফট 1 হ্যান্ড প্লাস। এক্সাম্পল লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এইভাবে করেছেন না? কথা বলেন। জি স্যার। ফাংশন অফ বলেন। f of x plus h আপনি আপনার যে মেথড ডেল্টার কথা বলেন সেটা কি শিখাবেন? h minus 1 h minus 1 নাকি 1 মাইনাস এইচ না স্যার? 1 মাইনাস h, আবার তো মনে হয় সেটাই। তাহলে এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0 নাকি? জি স্যার। তারপরে 3, তারপর লিখবেন হলো 1 মাইনাস h, তারপর আবার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে কিনা দেখেন, প্লাস 3 না? আপনারা এটা তো আমার সমস্যা হচ্ছে। আমি কিন্তু শুনে এই মেথড দিয়ে করাই। একটা হলো x ইকুয়াল টু a পয়েন্টে যদি আমরা লিমিট চেক করি তখন লেফট হ্যান্ড লিমিটের ডেফিনিশন এভাবে দিয়েছি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ a মাইনাস h, আর রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে আমি আপনাকে এভাবে করেছেন লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ a প্লাস h, এভাবে করে আসছেন কিনা সেটা হচ্ছে কথা। জি স্যার। স্যার এইভাবে ডেল্টা মেথড আছে একটা, ডেল্টা মেথড আছে আর একটা, ডেল্টা দিয়ে করা যায়, অথবা আরো একটা মেথড আছে। আপনারা কোনটা দিয়ে করে আসছেন সেজন্য আমি কনফিউশন করতে চাচ্ছি না। যদি এই মেথড দিয়ে করে আসেন তাহলে এটা তো সহজ, একদম ভেরি সিম্পল। লেফট হ্যান্ড লিমিটটা আমি দেখাই। লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশনটা বলেন, আবার একবার বলেন তো, কি লিখবেন? লিমিট h টেন্ডস টু 0, তারপরে বলেন ফাংশন অফ a মাইনাস h। এখানে a কত? হোয়াট ইজ a? আমার এখানে a কত? আগের 1 1 জি স্যার 1, তাহলে আপনি কি লিখবেন বলেন? লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ 1 মাইনাস h, তাই তো নাকি? এখন এইখানে এই লিমিটটা বাইর করবেন, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ 1 মাইনাস h, তার মানে যেখানে c আছে এটা পরিবর্তে 1 মাইনাস h হবে। বুঝতে পারছি স্যার? তাহলে 3 মাইনাস h মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই 3 প্লাস 3। এবারে আপনি বসান, কত আসে রেজাল্ট বলেন? এই 1 1 কাটা যায়, h এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে 0 হয়ে যায় টোটালটা। তাহলে 3 টাইমস 0 কত? 0, শুধু 3 থাকে এখানে। ঠিক আছে কিনা? কথা বলো। জি স্যার ঠিক আছে আর এই রাইট লিমিটটা বের করো এভাবে, একই ভাবে। পারবা? জি স্যার রাইট লিমিটে কত হবে বলো? আমার টাইম তো শেষ। লেফট লিমিটে 3 আসছে দেখো তো। আমি কিন্তু ওখানে 3-4টা লাইন গ্যাপ দিয়ে আমি লিখেছি, কারণ ওটা তোমরা কিভাবে করছো এটা তো আর আমি জানি না, এই জন্য আমি এই মানটা এখানে ডিরেক্টলি লিখে দিছি। 3 আসছে, এই যে 3 আসছে কিনা বলো? এই ছেলেরা কথা বলে না। লেফট হ্যান্ড লিমিট 3 আসছে। জি স্যার আর এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা করবা বাসায় একটু কাজ করবা, একটু ওই মেথড ব্যবহার করে ওকে স্যার তো এটা আসলে রেজাল্ট। আর তুমি যদি ডাইরেক্টলি করতে তাহলে এই রেজাল্ট আসে কিনা দেখো তো, না আসার কথাই বেশি। ওকে ডান স্যার, এটা করা যাবে? বলো এটা করা যাবে?
তাই ছেলেরা কথা বলো। স্যার যাবে স্যার। এটা কি প্রপার ইন্টিগ্রেশন না ইমপ্রপার ইন্টিগ্রেশন? ইমপ্রপার ইন্টিগ্রেশন। আমি কোথায় লিমিট নিব? কোথায় লিমিট নিব? 2 minus 2 8 পর্যন্ত আর একটা 2 এর পর থেকে লেফট রাইট। একটা 2 মাইনাস এটা 2 প্লাস হবে, রাইট স্যার? জি স্যার। এটা 2 মাইনাস এটা কি 2 প্লাস, then you can solve this problem. স্যার যদি শুধু টেন্স টু 2 হইতো তাইলে কি বুঝাইতো? 2 পয়েন্টে এটা তো 2 হওয়ার কথা না, কারণ আমরা তো 2 পর্যন্ত নিতে পারবো না স্যার। এক্স্যাক্টলি 2 পয়েন্ট নিতে পারবো? না স্যার। বলেন, এখানে 2 পয়েন্ট নিতে পারবো না, 2 পয়েন্টের আগে নিতে পারবো, আর এখানে 2 পয়েন্টের পরে। মানে স্যার এই যে 2 পয়েন্টের আগে এটা তো আর কি রাইট এরপর লেফট এইভাবে করে যে বলা হয়, তো যদি শুধু 2 থাকে ওইটার কি মিন করে? এক্স্যাক্টলি 2 পয়েন্টে একটা ফাংশন 2 পয়েন্টের লিমিট এক্সিস্ট করে কিনা তার লেফট আর রাইটটাকে আমরা হিসাব করি। যদি দুইটাই সেম হয়, মনে করো 2 পয়েন্টের রেজাল্ট হলো 3, রাইটের রেজাল্ট হলো 3, দুইটাই সেম, তাহলে 2 পয়েন্টের লিমিট হলো 3। জি স্যার। এটা যদি সেম হয়, যেমন আগের প্রবলেমে দুইটা কি সেম আসছে, লেফট লিমিট রাইট লিমিট, বলো তো? এটা 3, এটা 3, এটা আসছে, দুইটা কি সেম? না স্যার। না, তার মানে 2 পয়েন্টে এখানে তো বের করতে পারবো না, এটা তো 1 পয়েন্টে বের করতে সমান, মানে লিমিট এক্সিস্ট করতেছে না। জি স্যার।